শুরুতেই একটা খবর যেটা শুনলে মনে হবে যেন কোনো সাই-ফাই সিনেমা দেখছি। ভাবুন, 10,000 কিলোমিটারেরও বেশি দূর থেকে, ফ্রান্স থেকে ভারতে বসে হার্ট সার্জারি, আর সেটা সফলও হয়েছে। হ্যাঁ, ঘটনাটা সত্যিই অবিশ্বাস্য। আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব এর পেছনের প্রযুক্তিটা আর এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে। ঠিক। দেখুন, সম্প্রতি ভারতের ইন্দোরের একটা হাসপাতালে দুটো বেশ কঠিন অপারেশন হয়েছে। আচ্ছা। একটা ছিল গ্যাস্ট্রিক বাইপাস, মানে ওজন কমানোর জন্য পাকস্থলীর অপারেশন আর কি। আর অন্যটা ছিল হার্টের অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, মানে হার্টের দুটো চেম্বারের মাঝের দেওয়ালে একটা ফুটো থাকে জন্ম থেকে, সেটা সারানো। ও, দুটোই তো বেশ জটিল সার্জারি। হ্যাঁ, দুটোই বেশ জটিল। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, সার্জনরা নাকি অপারেশন থিয়েটারেই ছিলেন না, তারা ছিলেন ফ্রান্সে। এটা কিভাবে সম্ভব হলো? ঠিক তাই। প্রায় 10,000 কিলোমিটার দূরে বসে তারা এখানকার, মানে ইন্দোরের হাসপাতালে থাকা রোবটকে চালিয়েছেন। বলেন কি? হ্যাঁ, আর পুরোটাই হয়েছে আমাদের দেশের প্রযুক্তিতে তৈরি এসএসআই মন্ত্র নামের একটা রোবট দিয়ে। এসএসআই মন্ত্র, আচ্ছা। আর দুটো অপারেশনই, মানে ভাবুন একবার, মাত্র 44 মিনিটে শেষ হয়েছে, কোনো সমস্যা ছাড়াই। মাত্র 44 মিনিট? এটা তো রিমোট সার্জারি বা টেলিসার্জারির ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, নিঃসন্দেহে। আচ্ছা, এই যে রোবোটিক সার্জারি, এটা নিয়ে একটা সাধারণ ধারণা আছে যে রোবট বুঝি নিজেই সব করে ফেলে। ব্যাপারটা কি সত্যি তাই? মানে রোবটের কি নিজের বুদ্ধি আছে? না না, ব্যাপারটা ঠিক তা নয়। রোবট নিজে থেকে কিছুই করে না। আসলে কন্ট্রোলটা থাকে পুরোপুরি সার্জনের হাতেই। ও আচ্ছা। সার্জন একটা স্পেশাল কনসোলে বসেন। সেখান থেকে অপারেশনের জায়গাটার একটা ভীষণ স্পষ্ট, মানে অনেক বড় করে 3D ছবি দেখতে পান। হুম। আর ওই কনসোল থেকেই উনি রোবটের হাতগুলোকে চালান। এই রোবটের হাতগুলো কিন্তু মানুষের হাতের চেয়েও অনেক বেশি সূক্ষ্ম আর স্থিরভাবে নড়াচড়া করতে পারে। তার মানে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও সংযোগটা এত নিখুঁত থাকে, কোনো ডিলে বা ল্যাগ হয় না? হ্যাঁ, প্রযুক্তিটা এতটাই উন্নত যে প্রায় রিয়েল টাইমে কন্ট্রোল করা যায়। নেটওয়ার্কের সামান্যতম বাধা বা ওই যে বললেন ডিলে, সেগুলোকেও প্রযুক্তি দিয়ে ম্যানেজ করা হয়। দারুণ। তার মানে এটা আসলে সার্জনের যে স্কিল বা দক্ষতা, সেটাকেই আরও বাড়িয়ে তোলার একটা উপায়। আর দূরত্বটা এখানে কোনো বাধাই নয়। একদম। আর এক্ষেত্রে ভারতের নিজস্ব প্রযুক্তি, ওই যে বললেন এসএসআই মন্ত্র, সেটা ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, আর এটাই কিন্তু এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটা। 2019 সালে এই এসএসআই মন্ত্র রোবটের পথ চলা শুরু হয়েছিল। বেশি দিন তো হয়নি তাহলে? না। আর আজ দেখুন, এই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক স্তরে এত জটিল একটা টেলিসার্জারি সফল হলো। এটা শুধু টেকনোলজির দিক থেকেই বড় সাফল্য নয়। এটা হয়তো ভবিষ্যতে রোবোটিক সার্জারির খরচ কমানোর ক্ষেত্রেও একটা বড় ভূমিকা নেবে। কারণ এতদিন বাজারটা মূলত বিদেশি খুব দামি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। ঠিক, দেশীয় প্রযুক্তির এই সাফল্য ভারতকে রোবোটিক সার্জারির দুনিয়ায় একটা অন্য জায়গায় নিয়ে এলো, তাই তো? অবশ্যই। এটা প্রমাণ করে দিল যে আমরাও পারি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে শুধু দূর থেকে অপারেশন করাই নয়, বরং আমাদের দেশের টেকনোলজির ক্ষমতা দেখানো, আর হয়তো ভবিষ্যতে আরও অনেকের কাছে এই উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করা, এটাই মূল বিষয়। একদম তাই। বর্তমানে তো ইউরোলজি, গাইনোকোলজি, ক্যান্সার সার্জারি, এমনকি কার্ডিয়াক সার্জারির মতো অনেক ক্ষেত্রেই রোবোটিক সার্জারি ব্যবহার হচ্ছে। হ্যাঁ, শুনছি বটে। আর এর সূক্ষ্মতার কারণে অপারেশনের পর রোগীও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এসএসআই মন্ত্রা এর সাফল্য প্রমাণ করল যে ভারতও এই হাইটেক ফিল্ডে স্বনির্ভর হতে পারে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলি। হ্যাঁ। 1,000 কিলোমিটার দূর থেকেও খুব জটিল অপারেশন নিরাপদে করা যাচ্ছে। হ্যাঁ। 2, ভারতের নিজস্ব রোবোটিক প্রযুক্তি এসএসআই মন্ত্রা আন্তর্জাতিক মঞ্চে তার যোগ্যতা প্রমাণ করেছে। ঠিক। আর 3, এই সাফল্য হয়তো ভবিষ্যতে উন্নত চিকিৎসাকে আরও অনেকের নাগালে আনার একটা রাস্তা খুলে দিল। ঠিক ধরেছেন। আর এখানেই কিন্তু ভবিষ্যতের একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে, তাই না? কিরকম? মানে এই প্রযুক্তি স্বাস্থ্যসেবার জগতে আর কি পরিবর্তন আনতে পারে? শুধু বিদেশ থেকেই নয়, হয়তো দেশের মধ্যেই এমন অনেক জায়গা আছে যেখানে ভালো সার্জন বা উন্নত পরিকাঠামো নেই। হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলগুলোতে। ঠিক। সেই সব জায়গায় কি এই টেলি রোবোটিক সার্জারির মাধ্যমে একেবারে বিশ্বমানে চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হবে? এই প্রযুক্তি কি পারবে আমাদের স্বাস্থ্যসেবার যে বৈষম্যগুলো আছে সেগুলো কিছুটা হলেও কমাতে? এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ভাবনাটা নিয়েই বোধহয় আজকের মতো শেষ করা যায়। বিজ্ঞান আর প্রযুক্তির মেলবন্ধনে
চিকিৎসার ভবিষ্যৎ যে কোথায় পৌঁছতে পারে তার একটা দারুণ ঝলক কিন্তু আমরা দেখলাম। এটা সত্যিই খুব আশার কথা। নিঃসন্দেহে।